হ্যালো, আসসালামু আলাইকুম। আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তবে আসলে মোশাররফ ইসলাম দেখছে, থ্যাংক ইউ। তাসমিয়া নাইম বিনতি, ওয়েলকাম আপু, কেমন আছেন? ভাইজান, ওকে, থ্যাংক ইউ। সাইফুদ্দিন তুহিন দেখছে, আদনান ভাই দেখছে, থ্যাংক ইউ সো মাচ এভরিওয়ান। একটু খুবই শর্ট একটা টাইমের জন্য এসেছি, অনলি ফর 20 মিনিটস। আমি 20 মিনিট কথা বলবো এবং এই কথাগুলো কেন বলছি, কি কারণে বলছি, প্রত্যেকটা বিষয় আপনাদেরকে জানাবো। বাট যেহেতু খুবই শর্ট টাইম, তাই জন্য আপনারা একটু চেষ্টা করুন যে প্রথম থেকেই, স্পেশালি সাকিব ভক্তরা যে গ্রুপগুলোতে আছে, তারা যেখানে যেখানে আসলে থাকেন আপনারা জানেন, সেই জায়গাগুলোতে লাইভটা শেয়ার করে দিন, যাতে করে এই যে আসলে কথাগুলো সেটা যেন সবার কাছে পৌঁছায়। ওকে, তো বিষয়টা হচ্ছে, আমি গতকাল একটা পরি গানে একটা ভিডিও দিয়েছি, অ্যান্ড আমি ওখানে স্পষ্টভাবে উল্লেখ করেছি যে দেখুন, সব মানুষ আসলে সবসময় থাকবার জন্য নয়, হ্যাঁ, কিছু মানুষকে ধরে রাখবার জন্য একটা পরিবেশও থাকতে হয়। এটা আশা করি আমাকে যারা ভালোবাসেন তারা এটা রিয়েলাইজ করেই কমেন্টগুলো করেছেন, এবং আমি সত্যি কৃতজ্ঞ, আমি সত্যিকার অর্থে কৃতজ্ঞ যে এক জীবনে আসলে মানে আল্লাপাক যাকে সম্মানিত করবেন, আল্লাপাক আসলে যাকে মানুষের চোখে ভালোবাসা, যার জন্য গ্রো করবেন, আসলে থাকে না, কটু মানুষ যাই করে করুক না কেন, সে ভালোবাসা কিন্তু আসলে শেষ হয়ে যায় না। তো সেটা প্রমাণ হচ্ছে আপনারা, আপনাদের সাথে আমার সম্পর্কটা। আমি এত এত ভালোবাসা, টেক্সট মেসেজ, এবং আমার যারা পরিচিত আছেন, কাছের মানুষ আছে, বাপ্পা থেকে শুরু করে বাপ্পাকে পর্যন্ত ইনবক্সে এত এত টেক্সট আপনারা এত দিন ধরে করে আসছেন, এবং আসলে ভালোবাসার এই অভিব্যক্তিটা না অগ্রাহ্য করাটা অত্যাধিক কঠিন, এবং আমার কাছে অনেক বেশি কঠিন। তবুও আমি শক্ত থাকবার চেষ্টা করি, এজন্য কারণ আত্মসম্মান বোধটা অত্যন্ত গুরুত্বপূর্ণ আমার কাছে। তো এই কারণেই আর কি। বাট যাই হোক, তারপরও কিছু কথা আসলে না বললেই নয়। যেমন এই সময়টাতে কিন্তু আমি তারপরও চুপ থাকিনি। ফর দ্য ফার্স্ট টাইম যদি ভয়েস রেইজ থাকে সেই বিগত সময়ের মতো, আমি চেষ্টা করেছি এই বিষয়টাতে আপনাদেরকে ক্লিয়ার একটা মেসেজ দেওয়ার জন্য। সেরকমই আরেকটি বিষয় আমার মনে হয়েছে যে আপনারা ভুল দিকে এগোচ্ছেন। মিডিয়া পাড়ায় শাকিব খান নামটা কিন্তু একটা জাস্ট নাম না, তিনি একটা প্রতিষ্ঠান, তিনি একজন শুধুমাত্র ব্যক্তিও নন, তিনি একটা প্রতিষ্ঠান। তো আমি একটা কথা আপনাদেরকে বলবো যে আপনাদের অন্ধত্বের শিকার, মানে আপনাদের যে অন্ধত্বটা, এই অন্ধত্বটাকে না শাকিব খানের এগেইনস্ট যে গ্রুপগুলো আছে, দায়িত্বশীল মহল, তারা কিন্তু ইউজ করে। ওকে, আপনাদের অন্ধত্বটাকে। তো অন্ধত্ব কেন বললাম, কারণ হচ্ছে যে যে কোনো ব্যক্তি হোক বা যে কোনো প্রতিষ্ঠান হোক, চোখ বন্ধ করে ভালোবাসবেন না। আমি রিপিট করছি, যে ব্যক্তি হোক বা প্রতিষ্ঠান হোক, হোয়াট এভার, চোখ বন্ধ করে বিশ্বাস করবেন না। একটা চোখ খোলা রাখুন, তাকেই মানে দেখবার জন্য যে সে অ্যাকচুয়ালি ঠিকঠাক আছে কিনা, ঠিকঠাক পথে আছে কিনা। কেন বলছি, কারণ আপনারা না ভালোবাসায় এত অন্ধত্ব একটা জায়গায় চলে যান যে সমস্ত সমালোচনার ঊর্ধ্বে কোনো আলোচনার মানে জায়গা থাকে না সেখানে। আপনাদেরকে বায়াস্ট করা হচ্ছে সবচেয়ে সহজ কাজ। কে বা কাহারা এই কথাটা তুললো, কমেন্ট করে আমাকে বলুন। যে সিনেপ্লেক্স সিনেপ্লেক্স শাকিব খানের সিনেমা প্রদর্শন করছে না, শুধুমাত্র একটা শো দিয়েছিল, এরপর আবারও সিনেপ্লেক্স টোটালি বন্ধ করে দিয়েছে শাকিব খানের প্রিন্স, রাইট? প্রচুর টেক্সট মেসেজ, প্রচুর গ্রুপে আমি দেখছি, অজস্র প্রশ্ন এটা নিয়ে। আপু, তাদেরকে কিন্তু উচিত শিক্ষা দেওয়া দরকার, আপু কিছু বলা দরকার। নো, আপনাকে আগে বুঝতে হবে যে বেসিক গ্রাউন্ডটা কি। আপনি এমন একটা জায়গায় এমন কোনো কথা বলে ফেলবেন না যার দরুন আপনারা নিজেরা শাকিব খানের এত বড় একটা ফ্যান বেস হিসেবে অপমানিত হন। আপনারা আপনাদের আচরণ দিয়ে শাকিব খানকে অপমানিত করেন, এই কাজটা করেন না, ঠিক আছে? সো এই বিষয়টাতে যেহেতু আপনাদের এটা নিয়ে অনেক প্রশ্ন, আমি এই জায়গাটা ক্লিয়ার করে দিচ্ছি। প্রথমত, যে বা যাহারা আপনাদেরকে এটা বলুক না কেন যে সিনেপ্লেক্স তার নিজ দায়িত্বে শাকিব খানের প্রিন্স প্রদর্শন করছে না, এই হাবিজাবি কথাবার্তা, এটা কিন্তু কোনো ভিত্তি নেই। এই যে এলিগেন্সটা স্টার সিনেপ্লেক্সের বিরুদ্ধে, এটা কোনো ভিত্তি নেই। আমি একদম টু দা পয়েন্ট আপনাদেরকে বলছি। এর মানে এই নয় বিগত সময় কিন্তু তারা কোনো কনস্পিরেসি করেনি, অবশ্যই করেছে। অ্যান্ড আই ওয়াজ দ্য পার্সন হু অ্যাকচুয়ালি রেইজ দ্য ভয়েস দ্যাট টাইম। আপনারা সবাই জানেন আমি কোনো জায়গায় কাউকে ছাড় দিয়ে কথা বলিনি, রাইট? যে সময়টাতে আমি মানে
সাকিবিয়ান, আমি এটা বলতেই চাই না, আমি এই জন্য সাকিব ভক্ত বলছি আপনাদেরকে। তো ওই হিসেবে আমি যখন ছিলাম, আমি টু দ্য পয়েন্টে সবসময় ডিরেক্টর প্রডিউসার যখন যে মুহূর্তে সাকিব খানের জন্য খারাপ হওয়ার চেষ্টা করেছে, নাম ধরে ধরে কথা বলেছি। আমি জানি না অন্য কেউ কতটুকু বলেছে, এটা আপনারাই জানেন। তো আজকে আমি বলছি আপনাদেরকে, স্টার সিনেপ্লেক্সে যে প্রথম শোটা, প্রিন্সের একটা মাত্র শো, অনেক কাহিনীর পরে যখন একটা শো গেল, সেটা তো নানান রকম ত্রুটি ছিল। এরপরে তারা যে ফাইলগুলো আবার দিচ্ছিল, কোনোটাতেই সাউন্ড প্রবলেম, একটাতে সাউন্ড প্রবলেম, একটাতে আপনার পিকচারের প্রবলেম, আবার একটাতে কোনোভাবেই আপনার যে ডিসিপিতে করে যে হার্ড ড্রাইভ করে ওরা দিচ্ছে, সেই হার্ড ড্রাইভে প্রবলেম। তো সার্ভারে যদি সেটাকে তোলা না যায়, যদি স্টার সিনেপ্লেক্সের আপনার যে ওদের যে আসলে মানে সরঞ্জাম, ওদের যে টেকনিক্যাল যে জায়গাগুলো, সেখানে যদি প্রিন্স টিম তারা যদি ঠিকঠাক ভাবে তাদের হার্ড ড্রাইভ, তাদের ডিসিপি, তাদের ফাইল সেটা যদি দিতে না পারে, এত হাজারবার বলার পরেও, এই দায়ভার স্টার সিনেপ্লেক্সের না। তাই যারা যেটা বলছে সেখানটাতেই বায়াসড হয়ে স্টার সিনেপ্লেক্সের বিরুদ্ধে এক গাদা কথা বলা, কোন রকম মানে কটূক্তি করার আগে একটু চিন্তা ভাবনা করে করুন। আপনারা কি খেয়াল করেননি, করছেন না, যে একটা আনপ্রফেশনাল ডিরেক্টরের কথাবার্তার ধরন, একটা প্রডিউসারের কথাবার্তার ধরন? আই এম রিয়েলি সরি টু সে মিস শিরিন, আপনি অবশ্যই একটা মানে সাহস নিয়ে আসলে প্রোডাকশন হাউস খুলেছেন, প্রডিউসার হয়েছেন, টাকা প্রডিউস করেছেন, রাইট? আপনাকে কিন্তু কেউ বলেনি যে আপনি আপনার বাসার বাড়ির জমি জায়গা সেল করে এসে এটা করুন, বলেছিল কি? বলেনি তো। আপনি নিজ দায়িত্বে মনে করেছেন যে বাংলা সিনেমার সাথে সংযুক্ত হবেন, আপনি সিনেমা তৈরি করবেন, আপনি এসছেন। আপনার মনে হয়েছে আপনি বাংলাদেশের সবচেয়ে বড় তারকা, তাকে নিয়ে সিনেমা করবেন, ফাইন, আপনি সিনেমাও করলেন। আর তারপরে সেই সিনেমাটাকে এক্সিকিউট করতে আপনার যেটা দরকার, ওইখানে গিয়ে আপনি আপনার দমটা হারিয়ে ফেললেন। আপনার আর ওই জায়গায় কোনো রকম কোনো মানে কি বলবো, মানুষ দেখতেই পাচ্ছে সবটা। এখন এরপরে এসে আপনি স্টার সিনেপ্লেক্সকে কেন অযথা দোষারোপ করছেন? এই মিথ্যাচার কেন করছেন আপনি? আপনারা সত্যিটা বলার সৎসাহস কেন রাখছেন না লাইক ওপেন ক্যামেরায়, যে আপনাদের ডিসিপি, আপনাদের ফাইলের এক গাদা সমস্যা, এখন পর্যন্ত সিঙ্গেল হল যে 50টা হল, সেখানে কোনোটাতে সাউন্ড নেই, কোনোটাতে পিকচার কোয়ালিটি এত বাজে, এই প্রবলেমগুলো তো আপনারা ঘটাচ্ছেন। তাহলে স্টার সিনেপ্লেক্সের কি এমন দায় পড়লো তারা এই সিনেমাটার একটা শো দেবে না? সাকিব ভক্তরা, আমি আপনাদেরকে প্রশ্ন করতে চাই, এটা কি নর্মাল? এটা কি নর্মাল? মানে আপনি যে একটা মানুষের ক্রিটিসাইজ করবেন, একটা প্রতিষ্ঠানের ক্রিটিসাইজ করবেন, তার জন্য তো একটা বেসিক একটা মানে গ্রাউন্ড থাকা উচিত। আছে এখানে কোনো গ্রাউন্ড? এর আগে সিনেপ্লেক্স ব্লকবাস্টার কনস্পিরেসি করেছে, কিন্তু তারা হয়তোবা যেখানে 40টা শো দেওয়ার কথা, সেখানে তারা 30টা দিয়েছে, দ্যাটস কল কনস্পিরেসি। বাট এখানে একটা শো নেই, এটা কি সম্ভব? এটা হতে পারে? ওরাও তো ব্যবসা করার জন্যই খুলে বসে আছে সিনেপ্লেক্স, নাকি? এবারের এতগুলো মুভি, আছে কোনো ঈদের আমেজ মুভি ঘিরে? যেখানে শাকিব খানের প্রিন্স নেই, নর্মাল একটা সালমান খানের একটা মানে আমি যদি ধরি একটা ফ্লপ সিনেমা, একদম বাজে গল্প, বাজে মেকিং, সেই সিনেমাটাও তো তার স্টারডামের বলেই 2-3 সপ্তাহ এমনিই চলে যায়। আর সেখানে শাকিব খানের মুভি স্টার সিনেপ্লেক্সে নেই। তো স্টার সিনেপ্লেক্স কর্তৃপক্ষ তো এতটা মাথা মোটা নয় যে তারা একটা শো দেবে না। তো এই যে বিষয়টা, ডিরেক্টরকে প্রশ্ন করুন। আবল তাবল কথা ডিরেক্টরের যে আমি উপস্থাপন দেখছি, এটা দেখলে হাসবো না কাঁদবো বুঝতে পারছি না। তবে এতটুকু স্পষ্ট যে পেশাদারিত্বের বিশাল অভাব নিয়ে এই টিমটা এখন পর্যন্ত বিরাজ করছে, তারা ক্যামেরার সামনে কথা বলার ট্রাই করছে। এটা লজ্জাজনক, এটা ভীষণ লজ্জাজনক।